তুমি টাউট তোমার গোষ্ঠী হত্যাটাই আমি তো টাউট হ্যাঁ টাউট একবার ঠাকুরটা দাঁত ভেঙে গেলাম খালি টাউট টাউট করে খালি ফকিনি বলি আমি এলাম করিবতি ওই টাউরের বাচ্চা হারাবানা কিছু কইলাম না তুই কোন আক্কেলে আমার মেয়ে বিয়া করছা কোন আক্কেলে খাবো হেবার খাবো সাথে হারা ঘুমাই করে হালাম দৃষ্টি ফস করে পারলাম বউ আইরে দরজাটা হরে ওঠা নাই গো এ নাবা নারী ঠিক আছে সকাল হইতে পারে নাই ফকিন্নিপতি ভাই আইছে ফকিন্নিপতি জানি কোনটা এই যে আমি এলাম করিবতি আমার ফকিন্নিপতি কইলা একটা থাপ্পড় দাও দাঁত ভেঙে বাইরে কি কইবো তোমারে কি কইবো হ্যাঁ ফকিন্নিপতি আমার ফকিন্নিপতি কইলে দোষ হয় না চিন্তা করছা কারে ফকিন্নিপতি কও তুমি ফকিন্নিপতি আমারে ঠগায় তুমি বিয়া করছো তুমি একটা সিটার বাটপার জানি কোনকার আমি সিটার বাটপার আর কি কি আছে হেয়া তুই টাউট কেডা আমি টাউট তুমি টাউট তোমার গোষ্ঠী হত্যাটাই আমি তো টাউট হ্যাঁ টাউট একবার ঠাকুরটা দাঁত ভেঙে গেলাম খালি টাউট টাউট করে খালি ফকিন্নিপতি আমি এলাম করিবতি উনি আমার কোটিপতি বড় নাই একটা বেড়া নাই একটা দরজা হ্যাঁ এবার কোটিপতি কোনখানে লিয়া তুমি কোটিপতি এই যে বেড়া নিয়া এই যে বেড়া নিয়া পয়সা যাইতাছে এডি না তুমি কোটিপতি এডি সব বাইরে গেল ছাতুর মতো একবার থাপুর মন কই দিলাম খবরদার বেড়া মানে বানতা ছা ওরে আল্লাহ কি আমার বেড়া আছে প্রত্যেকদিন যায় যায় মাঝে মাঝে কুত্তা বইয়া থাকে ঘরের মধ্যে থাইগা ঘর আবার ঘর এটা না ঘর বসলে না হাই ভাই গেছে আঙ্গ হইতে নাই আছে ভালো লাগা কুত্তার ঘর বুঝো নাই এই ঘরে এখন আমি থাকতে আছি এই যে হলো খুব সামো মানে তো বিয়া করছিল বিয়া করার পরে তো খুব সামো করছিল শালিরে তোর কথা কইলি মাইশের বিল্ডিং দেখাইছে মাইশের লাগি পুষ্কুনি দেখাইছে মাইশের সপ্তাহ দেয় ব্যক্ত দেয় বিয়া করে আনছে ওই বিয়া কই আবারও কই ফকিন্নিপতি আমি কোটিপতি কিলা কোটিপতি তুমি কোটিপতি কার কথা জানো যার কোটিপতি টাকা থাকে হেরে কয় কোটিপতি যার বাড়ি ঘর থাকে বড় বড় বিল্ডিং থাকে হেরে কয় কোটিপতি তুমি কোন নিয়া কোটিপতি এই এত চাপা করিস কি এত চাপা করিস এত চাপা করিস তুমি কি করব সকালে খাওয়া দাওয়া করছ আরে না রে দেবেন গাড়ি জোর বেজে কিছু না জোর বাইরে যাইব না খাইছে কি দিয়া ঠিকই তো আছে জোর তো বার পয়সা হইতে জোর বার বই বোমাই বয়স দেখাইছে না লিগে জোর বাড়ছে আমি বেরে আসি কোথায় বেরে আসেন বাজার নাই ঘরে চাই নাই ডাল নাই আরে বাজার না থাকলে স্থান না থাকলে আমি বেরে আসি আমি কোটিপতি আমি বেরে বানিয়ে তোমরা কোন দেব যাও বাপ দইরা রাস্তা রাস্তা যায় গুড়ো গা না খাইয়া তারপর লিগে বুঝবা হাই হাই না খাই করব খাওয়া দাওয়া করে তুমি মেলা করছি কিছু কিছু এলে গিয়ে ফকিন্নিপতি আছে না বড় লোকের মতো ভাব নিয়ে চলে এই অবস্থা হইছে না পেটে নাই বাদ বেরাইতে মাঝে দাও কার পেটে বাদ নাই তোমার এই খালি তোমার লাগে কথাই কইছিস না আমার বুঝো নাই কথা কইতে হানি লাগে এই তোমার বিয়া করছি ভালো কথা তুমি আমার ঘরের বউ মিথ্যা কথা কই বিয়া করলা কি লিগা তুমি আমার টাউটারি করে বিয়া করলা কি লিগা হ্যাঁ কোটি কোটি দিয়া দে বিয়া করলা কি লিগা তোমার কাছে দিয়ে তো আমার বাপে তোমার পছন্দ হইছে দেখি তো বিয়া করছি বুঝো নাই খালি উড়ানি করে তোমার পছন্দ ঠিকই হইছে তোমার বাড়ি ঘর তার পছন্দ এখন মনে করতে কামাই রুজি কইরা মনে করতে তারপরে বাড়ি ঘর করমু আবার সাবা মাছ কয় বাড়ি ঘর করমু তুমি এই বাড়িতে থাকবা কোন বাড়িতে আমি আর বাড়ি করমু বাড়ি করবেন কি দিয়া কে টাকা কামাই করমু টাকা কামাই করমু বাড়ি করমু গাড়ি করমু তারপরে তুমি এখানে থাকবা ফকিন্নিপতির আবার বাপ বেশি ফকিনি বলবো না চাও কি গো আপনি রে আমি কোটিপতি আমি ফকিনি আমার কি আমার কোটিপতি ঘরে নাই একটা সাইল আমার কোটিপতি কোটিপতি কারে কই দেখছো জীবনে হিংসো ফকিন্নিপতি জানি কোন কাজ আমার কোটিপতি সাজতে আইছে শোনে রে তোমার শোনে এই শুনো ভাই এই আমাকে হেবারে খুব একটা দরকারে পড়ে গেছিলাম না কি দরকার শুনো না এটা কথা কই আমি এলাম কোটিপতি আমার পকেট যদি কে না থাকে তুমি কি খারাপ লাগে না তা ঠিক আছে 500 টাকা আছে কি তোমার কাছে 500 টাকা তা ঠিক আছে 500 টাকা চাইছো এটা তো বেশি চাও নাই আসলে আমার কাছে টাকা পয়সা নাই না কি বড় মানুষের যা টাকা পয়সা থাকে না কত হইলো নাকি তা ঠিকই কইছো আসলে বড় মানুষের কাছে টাকা না থাকলে ভালো লাগে ভালো লাগে না তো বুঝে আমি কোটিপতি আমার কাছে তুই টাকা না থাকে দিলি পয়সা কিছু টাকা থাকবো না দিলি পয়সার কি টাকা তুমি কি নামে কোটিপতি না টাকা পয়সা কোটিপতি কোনটা কোটিপতি আমি তুমি কি নামে কোটিপতি না আসলে টাকা পয়সা কোটিপতি কোটিপতি তুই কোটিপতি জানো না জাগো কোটিপতি তারা জাগরে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে তারাই হলো কোটিপতি আলাদা নিবে টিয়া থাকে না কেরে না তা ঠিক আছে জবল কো বলতেছিলাম যার কাছে টিয়া আছে আমি আর কইলাম না বুঝছো কি তুমি এই মারার কারণে কইলাম না ওই রহিম ভাই টিয়া পয়সা না গায় আওলা চালাও দেয় আমি এর কথা কমু না ভাই একটা সর মারছি অনেকে কিছু মনে না আমি কোটিপতি সর মারতেই পারি মনে করছে রহিম ভাই টিয়া না গায়
হের কাছে গেলে টিয়া পাওয়া যাবো টেহা না গায়ে আবার আলো তো দেয় আলো তো দেয় হ্যাঁ বাস এর আমার ব্যবহার কিন্তু ভালো রাখো না তা নাহলে ও কিন্তু যে খারাপের খারাপ এক মিনিট গাড়ার মধ্যে ধরে টেহা নেবে কিন্তু হ্যাঁ? আরে আপনারা না আমরা তো নেনি নাই আমি এলাম করি আমার গাড়ির মধ্যে দেবো আমরা তো নেনি নাই টিহা ও, ঠিক আমি আছে। একদিন নিয়েছিলাম ওই দিতি দিয়ে রেজাল্ট থেকে আমার একদিন ধরতে এই জন্য গেলাম ভালো ব্যবহার করলে টেহা পয়সার অভাব নাই ওর কাছে তাই তো। চাইলেই দেয় যাও যাইতেলি যাই গেলে হুঁ করিল আচ্ছা রহিমের কাছে হ্যাঁ হ্যাঁ রহিমের কাছে যাইন আমি গেতাছি কি করতেছ কি করতেছিস চোখটা দেখো না চোখটা তো দেখতেইছি যে ঝাড়ু দিতেছ তাইলে আমরা জিজ্ঞাসা করার কি আছে এই যে আজকে বেশি টাকা উড়াবার পারি নাই বুঝো নাই মানুষ তো যা কয় কামে তো তা কর না দুইটারে গাইছি তোমার যে কথা বলতে চাই যা রঙের রসের কথা শুরু করলে আর টাকা দিব কোন থেকে রঙ রসের কথা আমি তো কই নালো তোমার আমি চিনি দাও টাকা দাও দাও কত আছে 5000 কম আছে কিছু 500 মান কম আছে কে দেখ আজকে 8,500 উপর কথা আরে ধরে হাবি নাই তো দুইটারে একটারে গাইছি ওই তো টেনে নিয়ে কে তো দেরি হলো কে কবে টেনে দেওয়ার কথা হ্যাঁ ভাই টেদার কথা ছিল আর 2 দিন আগে যা 500 টাকা কে ও আওয়াজ নি চালু আওয়াজ দিছিলাম আমি তোর সুদে নাই দেখো সুদিনই নাই তুই যে টেনে নিছিলি হ্যাঁ। কালকে দেওয়ার কথা স্যার হ্যাঁ। আজকে নিয়ে লিখে টেরা হ্যাঁ ভাই আমি কাম করার ছিলাম না রে ভাই এটা কি আমার দোষ না আমার দোষ তুই টিয়া কাল হ্যাঁ যখন চাই তখনই পাই তো এর লিগে মজা লাগে না এর মজা উল্টে দিয়ে দিবা না ভাই বল না তোমার খাওয়া দেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি আবার কি মনে করে আমি এলাম করিবতী হ্যাঁ করিবতী কোড়িপতি তা তুমি আবার হচ্ছে কে ভাই হ্যাঁ? আরে দরকার নিয়ে দিতেছি বুঝলেন না 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 তা ঠিক আছে কোড়িপতিরও তো ঠেকে ভাই আমি আবার কোড়িপতি না আমি হলো আড়ুপতি হ্যাঁ। কি মনে করে আমি করিবতী মনে করেন যে আইসি ওই করিবতীর কাছে যদি হঠাৎ মনে হয় যদি টেকা না থাকে তাহলে পুরুষ মানুষ না টেকা না দিলে মানে মানুষ মানুষ মনে হয় আর কি কিছু টেন নিয়ে গেছিলাম ভাই সত্যি না আওলাদ আমলা আওলাদ টেয়া দিন আর আল্লাহ দিন এই যে একটা কেমন গেল না রাস্তায় কি দেখা যাল হ্যাঁ 500 টাকা আওলাদ নিয়েছিলাম গতকাল দেওয়ার কথা আজকে নিয়েছি রে তুমি যাইছিলে ও তো জবান ঠিক রাখে না তেলি 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 এই নাও, খাওয়া তেলি দাও। ভাই 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 তেলি আমরা দিব না ভাই তাহলে তেলি সুদিই নেব কত টাকা 6-7 মতো 6-7 হাজার টাকা নিয়ে আবার দেখা হবে তো হ্যাঁ এই কইলে আমি করিবতী করি টেকা ব্যাপার নাকি আচ্ছা তুমি কোড়িপতি মানুষের তাহলে আবার টেকা আওলাদ করবে না আরে সব সময় কি মনে করতে করিবতী কাছে কে থাকে না তা থাকে না হঠাৎ করে না যাই করতেই পারে দেই হ্যাঁ মনে হইতাছে সুর সুর বাস তুমি আবার বলতেছো এই যে কিটা কি ফালতু ফালতু কথা বলবেন না কোন সময় কোনে কি আমি কোনে সব সময় উচিত কথা আমি কই করিবতী আমার কাছে সামনে কথা বলবেন হিসাব করে কথা বলবেন স্যার হিসাব করে কথা কইবো যা আছে ভাই তাই দে 5000 টাকা মিলে দেই 5000 হ্যাঁ। 6000 আরে ভাই না যা আজকে সকাল কালেকশন হয়েছে এডি নিয়ে যাও দশ এটা তো ওই ওইটিতে মিলে দিন ভাই 1 2 3 4 5 এই যে ইনি 5000 আছে এটা আমার হাত খরচ লাগবে না বোর কাছে টেহা না থিলি বোর মাথা গরম হয়ে যাকা মাসের 5 তারিখে যদি সুদ সমেত টাকা দিয়ে যায় আজকে কাল 5 তারিখ ওর আজ 5 তারিখে দিমুনি না 6 তারিখে দিমুনি না, না, না। 4 তারিখে 4 তারিখে দিমুনি না আজকে 5 তারিখে সকাল 10টার সময় টেহা নিলে এই 10টার সময় টেহা দিয়ে দেবা আসল না দেখালে লাভ দিবে আমি আর 5 তুই তা না দেখো হ্যাঁ। তুমি কোটিপতি থাকো আর ফকিরনিপতি থাকো আর আড়ু আরে পতি না থাকে আমি করিবতী হতো কোটিপতি গুলা থাক পানি শুনে একবার ফকিরনিপতি বানিয়ে হারাম আমি করিবতী মনে করতে আপনি ওই 5 তারিখের আগেই পাবেন না আচ্ছা যাও 1 তারিখে দিয়ে দিলাম আচ্ছা যাও কিন্তু আরেক হাজার টিপ দেন দিব না কেদা আরে হইব নাই নে আরে লোকটা এত কইতাছে বাইতেছে ও বড় ভাই কথা কইবার যে সেবটা মাহে এলাই দাও তুমি আরো জোরে কথা কবা আপনি ঘরের বউ কত সেভ গেলে এই যে ভাই 200 400 এই 500 এর একটা তো বাসই দিই ওই এই যে 6000 তুমি লাগেছে 100 টাকা রাখো জায়গা তাহলে সময় মতো আইনা দিয়া যাও কোন আচ্ছা ভাই হ্যাঁ আবার জান তোমার বাড়িতে যায় না কেনা বাতি দাও না তোমার বাড়ি জানি কোনে বাড়ি হ্যাঁ? ভাই না বাড়ি ভাই না বাড়ি কোটিপতি কইলে বাকি চিনবো তো এ করিবতী নাম কো সাথে সাথে মনে হলো না আমার বাড়িতে পৌঁছাই নিয়ে যাবো আচ্ছা যাও আসি খালি মানুষ মানুষের কাছে ঠেকে এই জন্য টেহারি দিলাম তাই তো। নাহলে একবার টেহারি আনবে সে তো বাদ দিছি ভাই এইটাই তো মানুষ মানুষেরই জন ঘরে নাও খাবার দে হইলো তো কোটিপতি বাপ তো খারাপ মনে হইলো তোমার কথা ঠিক হয় নাকি আমার কথা ঠিক হবে দেই হালে চাইলো আর তো নাস্তা নাস্তা দিয়ে দিই আরে আমার না কান কাটা রহি টেকা দিব না কোটিপতি থাকে আর একবারে ওই আমি গেলাম কোনে যাও যাই তো মিশিং করে নিকে তেল দেখি তেল তো ফুরে গেছে গা যাও ভালো কথা কয়েকদিন ধরে কইলে একটা কথা কইতেছি কথা নাকি কানের মধ্যে ঢুকাইছো না কাল্লাই জানে কি কথা
মেয়েটা যে বিয়া দিছো মেয়েটার বাড়ি কত দেখলাম না শ্বশুর বাড়ির অবস্থা কিরকম লোকজন কিরকম হ্যাঁ দেখ পারে সাথে তুলে নিয়ে গেল মেয়েটা আরে ওরা তো কয়ে গেল পোলা হইলো হ্যাঁ কড়িপতি ছয় সম্মতি তাকে অভাব নাই আমারও যে অভাব নাই জামাইরে বলে অভাব নাই ঠিক আছে বুঝলাম তারপর মেয়েটা দেখশন করা লাগবে না যে কিভাবে বাড়িতে বিয়ে হয়েছে না কোটি কোটি না গরিব ভালো মন্দ তো যাচা বাছা করা উচিত তুমি একবার যাও তুমি তো যাবার কও আমার তো সময়ই পাই না এই মিশিং ঘরের মনে করো যে তেল কিনতে স্টার দেন নাকি মাইসের কাছে পানি দেন নাকি আমি কি কামলা রাখছি কামলা রাখো না ভালো কথা এই জন্য মেয়ের কোনো খোঁজ খবর তুমি নেবে না আমার কামটা একটু পাতলা ওই তারপরে যাইয়া মেয়ের জামাইরে দেখি আমনি দরকার পড়ে নিয়ে আমনি শোনো যে ভাই তাছে অভাব নাই মনে করে এলাকার মাইসেও বলে কয় যারা কড়িপতি মানে টেয়া পাশে না থাকলে তোর কড়িপতি কয় না তুমি কি নিজের চোখে দেখছাও দেহি নাই ঠিক আছে মেয়েটা তো দেখবে সে বিয়ে করে নিয়ে গেল গা মেয়েটা আমার সুখে আছে না দুঃখে আছে সেই খবরই তো জানি না একটা ফোন বন্ধ করলো না আর তুমি কো আমার মেয়েটা সুখে আছে তোমার এই খেত মেত নেই থাকো আমার মেয়েটা খোঁজ খবর না লাগবে না আচ্ছা ঠিক আছে আজকের দিন আমি ই করে নই খেতে পানি দিয়ে নই কালকে দরকার পড়ে সকালে জামিন করে তুমি যাইয়া মেয়েরা হুদা মেয়ের জামাইর হুদা তুমি নিয়ে হোক কটা দিন থাকে যায় আর ওই দেশের মানুষগুলো কাছে হই না পোলা কিরকম তার বাড়ির লোকজন কিরকম মেয়েরা কষ্ট দিলে তো মেয়ে করবো না সহজে আচ্ছা ঠিক আছে হে যাচাই করবুনি তোমার চিন্তা করো না কোনা হ্যাঁ করমনি না কইলে তো আর কানে নাও না তুমি কথা বিয়া তো আমার তোমার যদি বিয়া হতো তাহলে এতদিন খোঁজ খবর নিলানি বুঝো নাই যত সব জ্বালা আমারই আমার মেয়েটা আসলে দেখ পেরেছে মেয়েটা তুলে নিয়ে গেল গা যাই না হই না মেয়েটা বিয়া দিলাম কাজটা কি ঠিক করছি আল্লাহ জানে আমার মেয়েটা কত সুখে আছে না দুঃখে আছে আল্লাহ মালিকই জানে আরে বাজার থেকে ঘুরে আসি কি করবো বইতে বই থাকতে ভালো লাগতো আরে কড়িপতি তো ভাই আমি গুলাম করিবতি আমি এলাকায় থাকতে পারবো না আমি হসপিটালে লাগাইছি তো বাবু কোনো টাকা পয়সার চিন্তা নাই না আইল্যান্ড তো শ্বশুর বাড়ি কিন্তু খালি থেকে খালি হাতে মনে হয় আজ দিন ভ্যান গাড়ি খুঁজলাম ভ্যান গাড়ি পেলাম না ভ্যান গাড়ি ফিরে ব্যাগ পড়ে ব্যাগ কিছু নিয়ে আবার চাল ডাল সব কিছু ব্যাগের বিতরণ করবেন অন্য নিয়ে লাগে খালি দই আর মিষ্টি তো ব্যাগ আরে না কোনো টাইম পাই নাই আমি জানি তো শালা ভাই তুমি চলা হারো না ভালোভাবে খালি প্যান্ট শার্ট পরে ঘুরে হোক কিছু ধরো আছে না নাই আছে খালি খুঁজতাইছে এখন তুইলাম বাপ তো আছে কড়িপতি কে আছে কিনা সেটা দেখ আরে কড়িপতি তো ভাই কে আছে না খালি খাওয়া আরে ভাই আরে ধর আছে খাওয়া পাইতাছে তো আরে খাওয়া তো মুখে এই যে টাকার অভাব নাই কি আছে যে মানে এই যে 500 টাকা দিলাম 500 টাকা চালু কর ঠিক আছে কোটিপতি দিলাম ভাই টেনশন করবা না আসি এলাকায় কোনো টেনশন নাই সংসারই আর করবার মন যায় না। না আছে একটা সাইল না আছে কয়টা টাইল কি রাখবো আমি আর হাত পা কাটে কেটে বুনা করবো নাকি কি দেখাতে বাপ মায়ের বিয়া দিছে আল্লাহই জানে আর বাপ মাই জানে আজকে যাই বাপ মায়ের ধর্ম কি মনে করছে এই সংসারই আর করবো না আমি আজকে হ্যাঁ করে যায় জিজ্ঞাসা করবো যে কি দেখে আমার এই বাচ্চা বিয়া দিছে আগে যাই না হলে বুঝা বিয়া দিব না খালি মায়ের বিদায় করতে পারলেই পারছে না এই সংসারই আমি করবো না মনে করে আমার কিছু কই না দেখে এতদিন অনেক সহ্য করছি এই সকালে বাইরে গেছে এখন তো আহার কোনো খবর নাই ঘরে নাই একটা চাইল না আছে একটা ডাই আজকে খালি যাইয়া পাইয়া লই রে আম্মা আম্মা এই জানি কোটিপতি এই যে জামাই বাবাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসা পড়ছি প্রতিটা দিনই তোমার কথা মনে করি এই যে আমার মেয়েরা বিয়ে করে নিয়ে গেলা আর তাহার কোনো খবর নাই আরে আর আসবো মনে করবো মেলা ধরনের দামে থাকি মনে নানান ধরনের মিটিং থাকা লাগে মিটিং থাকা লাগে বুঝছি ব্যবসা বাণিজ্য করো তো ওই মিটিং এ খুব ব্যস্ত থাকো তাহলে এখন একটা ফোন করবো না জামাই বাবাজি ফোন করে টাইম পাবো করে সমাধান বুঝেন নাই ভুল হয়ে গেছে গা তুমি খুবই ব্যস্ত থাকো তাই না জামাই বাবাজি আমাজন হ্যাঁ। আপনি ধরেন মনে করেন যে আপনি দিকে মিষ্টি কোনো কিছু আনান আপনি 1000 টাকা করে করে জামাই বাবাজি আমি খুশি হয়েছি কিছু আনা লাগবে না আরে তোমারই বাড়ি ধরেন আপনি 1000 টাকা কোনো সমস্যা নাই আপনি নাম কোটিপতি ঠিকই কইছিল আপা করে গেছে তোমার শ্বশুর তো বাজারে গেছে বাজার গেছে নিশ্চয় জামাই বলিলা মানে এইগুলো বাজার তেল তো না হারলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা জান আপনি কোটিপতির শ্বশুরে আপনি কি শাড়ি দিছেন না এটা কি শাড়ি হইল নাকি আরে কই না বাবা যে মিশিং করে থাকি তো তেলে নিয়ে গেছিলাম কেন এই ধরেন
এই যে 1000 টাকা দিলাম এদিকে পাঞ্জাবি কিনবেন আর এই যে 1000 টাকা দিলাম এদিকে লুঙ্গি কিনবেন দাদা দিকে বুঝছেন না বাজার দেখছো মেয়ের জামাইকে 10টা 5টা নাকি একটা মেয়ের জামাই হলে যথেষ্ট আমি বলছিলাম তুমি ঠিক ছিলা এই গেলে নিয়ে গেছিলেন কোন জায়গায় আরে বাবা তেল নিয়ে গেছিলাম মেলাডে ভাই পড়ছে তো তা তেল দিল না ও ভাই বসে কথা কষ্ট থেকে বিয়ে যাবে নাকি খাইবার দে ধরেন 500 টাকা দিলাম তেল নিয়ে আনবে দেখছো তোমার আজ আমি বারে বারে কইছি একটা মাত্র মাইয়া আমি- এই যা তোমারে কিছু কথা কম আব্বা তুমি কি ভাববা হ্যাঁ তুমি কি আব্বার মধ্যে পড়ো তুমি আরে বা কি হইছে কো আমারে কি হইছে তোমারে কি করব তুমি কি রাজ আমার কাছে বিয়ে দিছ আমারে কি হইছে বাবা একবার পুরা ওরে কেডা জামাই বাবাজি এই যে টাউ তুমি এনেকে হ্যাঁ টাউডের পোলা তুমি এনেকে এই বসে না কি ঠিক গো? আছে ফকির নিপতি একটা পোলা করে খালি জামাই হাতে কি রকম খারাপ ব্যবহার করা শুরু করছে না, না, এই, এই টাকা কি হেরে দিছ হেরে দিতেছ টাকা না এই। হেরে এই লোক তো হ্যাঁ তুমি তো তুমি তো এটা কালা চালের বাড়ি রে হ্যাঁ হ্যাঁ কি তোমার টাকা দিছ আমি আপনার মেয়ের জামার নাম কি কোটিপতি হ্যাঁ মেয়ের জামাই কোটিপতি আপনার মেয়ের জামাই বেকাইছে ফকির নিপতি কোটিপতি না এই যে আমার মেয়ের জামাই ওই ওই তোর তো কইছিলাম যে তুই কোটিপতি থাকো আর আড়িপতি থাকো আমার টেহার সময় মতো না দিলি আজকাল তো একবারে তোর দাঁত ভেঙে গেল আরে ভাই কি হইছে 5,000 না 6,000 টাকা ছুটি গেছে সময় মতো টেহা তোর কথা কি ব্যাপার আপনি সময় হইছে হ্যাঁ সময় হইছে সময় তো হচ্ছে হ্যাঁ দিমনি কি ব্যাপার দিমনি ওই যে এই জামাই যে খুশি হইছিলাম টিয়াটা বেশিক্ষণ পড়ে না হারলাম না পারবা না পারবা লাগে বিয়া দিছ না আমারে এর ঘরে নাই বেড়া ঠিক মতো আরে আমি লোক গরিবতি কিছু চাও এই ফকির নিপতি চুপ করো এতে আমি চেক করে দেখে ঘুরে ব্যক্তিটা তোল তোমার এসে বাড়ি ঘর দেখে বিয়া দিছ না ওই বাড়ি ঘর কিছুই হল না কি কষ্ট এতক্ষণে বেড়া বাড়ির ভিতরে বেড়া ঠিক মতো নাই এর হ্যাঁ তোমাকে বলছে তুমি আর কি বউ হ্যাঁ এর মধ্যে বেড়াই নাই বেড়াই নাই তোর ওই। সাই নাই করে এই তুমি হলো ওর কোটিপতি হ্যাঁ এগুলো যে তুই ফকির নিপতির নিছে আরে এই যে এখন বিয়ে যাবে না খাবার দিছে আমার টেমেকার আর হইছে কি কি হইছে আমার টেমগুলিতে শুধু দিলে না নাম ফুড়াইতেছে কোটিপতি জায়গায় জায়গায় বেশি টেহা বিল করে এই জামাই আমার সরকার এই জামাই তোর যা পোশাক আরে বাবু আমি বসে যা বাবা আমি দিয়ে এখন দিতে হবো এখন দেব তুমি আমার মেয়ে জামাই রে অপমান করে পারবো না এই যে আমার টেক করে দেখে জামাই বাবু জি আমি গুড আবার মুখে দেখ আর 500 দেড় লাগে এই 500 এই দিদি দিম না কেন মিলে গেল এই তো এই দিম না এই চাচা মেয়ে টেয়া দিবার কোন আরে বাইস্তা টিয়া আমি দিবনি তোমারে কয়টা মধ্যে পারে লাভের দিতে আরে দেমনে যাও তো হন বাবু তে দিমনে যাও লাভের দিতে নাই হ্যাঁ নাই আর দেনে তোর কোটিপতি ছাড়াইতাছি না কোন কোন আরে খুললেন না সে হ্যাঁ খুলবা দাও আরে এটা তো হ্যারি কোন এটা তো সোনার না রূপার নেই এই চাচা। টেয়া আরো সজবা দেন 5,000 টাকার মধ্যে আরো 6,000 টাকার মধ্যে 600 টাকা দেবো কবে দেবো কোন আমি দিবনি হ্যাঁ তুমি আমার কাছে নিয়ে যাও আমার বাইতে করে নিয়ে যাও আপনি আমার দোকানে দেখা করবেন আচ্ছা যাও যাও বাবা যাও বলে রে তোর শ্বশুর বাড়ি আইছিলি দিকে তুই পয়সা গেলি যদি খালি তোর রাস্তায় পেতাম না তোর ধইলে একবার ঠ্যাং ভেঙে দিতাম এই অবস্থা শুরু করে দিছে কোটিপতি সাজা মার দেয় করে এ তুই তাই মুড়া তোর দম মুড়া মারে ঠিক ধরছিস ওই টাউডের বাচ্চা ওই টাউডের বাচ্চা হারাবানা কিছু কইলাম না তুই কোন আক্কেলে আমার মেয়ে বিয়া করছা কোন আক্কেলে খাবো হেবার খাবার সাথে হারা ঘুমাই করে হলাম দৃষ্টি আপনারা কথা কই কি করে কোনো তো কথাই হয় না তুমি কি কইবা হ্যাঁ কি কইবা ফকির নিপতি জানি কোন কা এই পোশাক পরে কোনদিন করিবতি না চারটে পয়সাও লাগে মিছা কথা কইছে যে দাগ বোঝাই সম্পত্তি আছে বাইতে বিরাট বিরাট বিল্ডিং আছে আর আমার লোক টাউনাবি হ্যাঁ আর মুখ বেশকি দেয় আব্বা মনে করলে মিশা কথাকে বিয়ে করছি না আর জীবনে মিশা কথা কমু না আর টাউটামি করবো না যেহেতু বিয়ে হয়ে গেছে গা আপনি আমার মাফ করে দেন আমি মনে করেন যে হান্দিকা করে